যৌতুকের পক্ষে কে কে আছেন? আছে কেউ? এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা, বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার যুবতী আমার বোনেরা ফাঁসির কাস্টে যুক্ত না, নিজের আত্মহত্যা করতো না এই যৌতুকের কারণে। যতগুলা হত্যা হয়েছে এগুলার পিছনে আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী। এবার আমি বলবো, আপনারা শুধু একমত হবেন কি হবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলে যাচ্ছি, শুধু মিলাবেন। পৃথিবী ধ্বংসের পিছনে আমরা দায়ী, দেশ ধ্বংসের পিছনে আমরা দায়ী, সমাজ ধ্বংসের পিছনে আমরা দায়ী, পরিবার নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, সন্তানের জীবন নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, পরিবেশ নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, খুন খারাপি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, চুরি ডাকাতি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, অন্যায় বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী। হয়তো কোনো জায়গায় আপনি দায়ী, না হয় কোনো জায়গায় আমি দায়ী। আমি হয় মানুষের দলে, আপনিও মানুষের দলে। এই পৃথিবী গরু ছাগলে ধ্বংস করে নাই, আমাদের মতো দুই পাওয়ালায় মানুষগুলাই ধ্বংস করেছি আমরা। এবার বলেন দোষ কার? জোরে বলেন, আগে এটা ক্লিয়ার হয়ে যাক। দোষ কার? দোষ কার? দোষ কার? আমাদের। আপনার মৃত্যুর টাইম আসবে, বয়স কত দেখা হবে না, ঘরে কে আছে দেখা হবে না, আপনি কি একমাত্র ইনকামকারী কিনা সেটা দেখা হবে না। ডাক আসছে মাত্রই যেতে হবে। বলেন না ভাই কথা? ডাক আসছে মাত্রই, জোরে বলি, ডাক আসছে মাত্রই। এখানে পছন্দ অপছন্দ করার কোনো সুযোগ নাই। গতকালকে পরশুদিন লাগাতার বৃষ্টি, পানি বন্যা হয়ে গিয়েছে, এমন রাস্তা জাম হয়েছে। পছন্দ হোক না হোক বৃষ্টি হবে, এটা রবের মর্জি। বলেন তো এটা কার মর্জি? আরো জোরে বলেন, এটা কার মর্জি? কার মর্জি? আল্লাহর মর্জি। কার মর্জি? এখানে কোনো অপশন, পছন্দ অপছন্দ, চয়েস করার কোনো সিদ্ধান্ত। রব বলে যে এটা আমার সিদ্ধান্ত, তোর মন না চাইলেও মেনে নিতে হবে। সন্তান ছোট, বাপ মারা গেছে, কার কি করার? কারো কিছু করার। আন্দোলন করেও কোনো লাভ, মামলা করেও কোনো লাভ। আজকে একটা জিনিস মনে রাখবেন, যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর। যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখেছেন, দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী। আমার কথাকে অন্যভাবে নেবেন না। প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, এটা আপনার মেনে নিতেই হবে। ঘটনা ছাড়া কখনো রটনা হয় না। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। ওই মেঘের গর্ষণে যে আওয়াজটা শুনি আপনি আমি, বিজলি চমকানোর আওয়াজ, এই আওয়াজটা শোনার পিছনেও কিন্তু একটা কারণ আছে। ওই গর্ষণটার কারণেই হয়েছে, যেটা আপনার আমার দেখা মনে না। একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এই কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান, আরো জোরে হন না, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায়নি, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি। আগে আমাদের ঋতু ছিল কয়টা? এখন আছে কয়টা? 6টা আসেনি? কথা কয় না? 6টা আছে। এখন বেশি থেকে বেশি বর্ষা, শীত, গ্রীষ্ম, কিন্তু তিনটাই মারাত্মক।
গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে, শীত যখন হয় কাঁপাই ফেলে, আর বৃষ্টি মামুক্ত টিকটিকানা নাই, যে কোনো মুহূর্তে। এগুলার দায়ী কারা? জোরে বলেন, এগুলার দায়ী কারা? নালা নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নদীর পানি নষ্ট করছে কারা? সাগরের পানি নষ্ট করছে কারা? আল্লাহ যা দরকার, যতটুকু দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন। আমরা যে দিন থেকে নিয়ম অমান্য করা শুরু করছি, আগে এই কথায় তাহলে আমরা সবাই একমত হই, দোষীকে